পরকীয়া প্রেম নাকি প্রতারণা? আজকের এই ঘটনা শুনে একটুখানি ধাঁধা লাগতেই পারে। প্রসঙ্গত, বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল এলাকার রাজু দেবনাথ নামক এক ব্যক্তি কয়েক মাস আগে শিল্পী দেবনাথ নামক একজন ডিভোর্সি মহিলাকে বিয়ে করে। তৎসঙ্গে ওই মহিলার পূর্ব সংসারের এক ছেলেও রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য, এই রাজু দেবনাথ নিজেও বিবাহিত এবং বেশ কিছু বছর পূর্বে তার স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এই পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল, কিন্তু আচমকা শিল্পী দেবনাথের পূর্বতন স্বামী সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে এমন কিছু তথ্য তুলে ধরেছেন যা দেখে এবার চক্ষু চড়ক গাছ স্থানীয়দের। পশ্চিম নলছড় বিধানসভা কেন্দ্রের কুটন দেবনাথ 2018 সালে বিশালগড় পূর্ব চাম্পাপুরা এলাকার শিল্পী দেবনাথ নামের ওই মহিলাকে বিয়ে করে। বিয়ের 10 থেকে 15 দিন পর থেকেই শ্বশুর বাড়িতে ঝামেলা শুরু করে এবং বাপের বাড়ি চলে যায় শিল্পী দেবনাথ। স্বামী কুটন দেবনাথের অভিযোগ, বিয়ের 10 দিন পর থেকেই শ্বশুর বাড়িতে 10 দিন এবং বাপের বাড়িতে পুরোটা সময় কাটাতো সে। কোনো একটা সময় বাচ্চা সহকারে বাড়িতে ঝামেলা পাকিয়ে শিল্পী নিজ বাপের বাড়িতে চলে যায়। পরবর্তী সময় স্বামী তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করলেও বাড়িতে আসেনি সে। উল্টো স্বামীর নামে মিথ্যে মামলা রুজু করে আদালতে। পরবর্তী সময় খোঁজখবর নিয়ে স্বামী জানতে পারে জনৈক শাসক দলীয় নেতা বলে খ্যাত একই এলাকার বিশালগড় পূর্ব লক্ষ্মীবিলের বাসিন্দা রাজু দেবনাথ নামে ওই ব্যক্তির সাথে বিয়ের আগে থেকেই শিল্পী দেবনাথের সম্পর্ক ছিল। স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরার কারণও ছিল এই সম্পর্কই। এদিকে শিল্পী তার স্বামী কোটনের নামে ভরণ পোষণের মামলা করলে আইন অনুযায়ী কোটন প্রতি মাসে শিল্পীকে সেই টাকা দিয়ে আসছিল। সাথে তাকে ব্ল্যাকমেইলিং করেও বহু টাকা হাতিয়ে নিয়েছে শিল্পী দেবনাথ, এমনটাও অভিযোগ করেছেন তার পূর্বতন স্বামী। বর্তমানে শিল্পী দেবনাথ আজ থেকে 5-6 মাস আগে বিশালগড়ের ওই বিজেপি নেতা রাজু দেবনাথের সাথে সামাজিকভাবে তার বাড়িতেই বিয়ে করে ফেলে। স্বামীর অভিযোগ, তাকে ডিভোর্স না দিয়ে কি করে শিল্পী দেবনাথ আরেকজনকে বিয়ে করেছে। এই নিয়ে স্বামী কুটন দেবনাথ ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং ওনার পক্ষে যে মিথ্যে মামলা আনা হয়েছে তা অতি বিলম্বে তুলে নেওয়া হোক বলে দাবি জানিয়েছেন। অ্যাকচুয়ালি আমার বাড়ি পশ্চিম নলছর, আমার নাম কুটন দেবনাথ। আমি 2018 সালে পূর্ব চাম্পামুড়ার শিল্পী দেবনাথের সামাজিকভাবে রীতিনীতি মেনে বিয়ে করি। কিন্তু বিয়ে করার পর থেকে সংসারের মধ্যে অশান্তি প্রতিনিয়ত লেগেই আছে। তার একটাই দাবি, আমার সাথে 5-10 দিন থাকবো, পুরো সময়টাই মাসে 20-25 দিন থাকবো তার বাপের বাড়িতে। তো আমি তো প্রথম অবস্থা জানতে পারি না যে বাপের বাড়িতে থাকার কারণ কি। আস্তে আস্তে সংসারের মধ্যে অশান্তি লেগেই আছে, লাগছে আছে। তারপরে দেখা গেছে 2022 সালে আমার কাছে সেই পার্মানেন্টলি বাপের বাড়িতে চলে গেছে, যে আমার নামে ভরণ পোষণের কেস করছে। তো প্রথম অবস্থা আমি ভরণ পোষণ দিতে থাকি, দিতে যখন দেখছি যে ছেলের সাথে তার সম্পর্ক কোর্টের মধ্যেও নিয়ে যাইতো ওই ছেলেরে, তখন আমি আস্তে 2024 সালের শেষের দিকে আমি ভরণ পোষণ দেওয়া বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে সে কি করছে, বাধ্য হয়ে সে এখন তো আর আমার থেকে টাকা পাইতে আসে না। সে যার লোকের সম্পর্ক তার সাথে সামাজিকভাবে সে বিয়েও করছে। অ্যাকচুয়ালি যে ছেলেটার সাথে দেখা করতে যাইতো, আমার বিয়ের আগের থেকে ওই ছেলেটার সাথে সম্পর্ক আছিল। তো সম্পর্ক থাকার কারণে এই ছেলেটার সাথে প্রতিনিয়ত সে যোগাযোগ রাখিয়ে যাইতো। আমার সাথে নাম মাত্র শুধু স্বামী হিসাবে সংসার করতো। বেশিরভাগ সময় ওই ছেলের সাথে সময় কাটাইতো এবং তার সাথে বিভিন্ন জায়গাতে হোটেলে বা রেস্তোরাঁয় বিভিন্ন জায়গাতে তার বাড়িতেও যাইতো। এমনকি যখন আমি এই ঘটনাটি জানতে পারি তখনই আমি তাকে ভরণ পোষণের খরচ দেওয়া বন্ধ করে দিই। এখন প্রায় 7-8 মাস হয়ে গেছে তার সাথে সামাজিকভাবে পূর্ব লক্ষ্মীবিল রাজু দেবনাথ ছেলেটির নাম, বাবার নাম মাখন দেবনাথ আর ভাই দীপক দেবনাথ, রাজু দেবনাথের সাথে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে করছে। কিন্তু আইন অনুসারে আমি বর্তমানে স্বামী হিসাবে রয়ে গেছি, কিন্তু আইন অনুসারে আমার কাছ থেকে ভরণ পোষণের যাব প্রতি মাসে আইনের কাছে সে দ্বারস্থ হইতে আছে। দ্বারস্থ হইয়া ভরণ পোষণের লেগে কোর্টের কাছে অ্যাপ্লাই করতে আছে। আমার আগে কোনো ডিভোর্সও দিছে না, আমার সাথে আইনিভাবে কোনো ডিভোর্সও হয়নি। তা আইন তো আমাকে প্রকৃত স্বামী হিসাবে ধরে, আইন তো জানে না যে সে বিয়ে হয়েছে, সংসার করে। কিন্তু এই রাজু দেবনাথের এলাকার মধ্যে তার অর্থ, টাকা সম্পদ, টাকা পয়সা এবং সামাজিক প্রতিপত্তি থাকার কারণে এলাকার কোনো লোক এই ঘটনাটার কোনো সাক্ষী দিতে চাইতে আসে না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ এক্সপ্রেস।